এই পৃথিবীতে ৩টি কাজ করলে আপনি এই পৃথিবীতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। কারণ আমাদের ২টি জগতেই আমাদের শান্তির প্রয়োজন আছে, ২টি জগতে আমাদের কল্যাণের প্রয়োজন আছে। এজন্য তো আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা অকিনা আযাবান্নার। যে আল্লাহ আমাদেরকে দুনিয়াও সফলতা দাও, আখেরাতেও সফলতা দাও। তাহলে ৩টি কাজ যদি আপনি করেন তাহলে দুনিয়াও সফলতা পাবেন, আখেরাতেও সফলতা পাবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ১ নাম্বার কাজ হচ্ছে আপনাকে মানব রচিত সকল মতবাদ বর্জন করতে হবে। মানব রচিত যতগুলো আইন ও কানুন আছে সব বর্জন করে আল্লাহ পাকের আইন, আল্লাহর দেওয়া বিধান, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য রসুল প্রেরণ করেছি। আর আনবিয়া আলাইহিস সালাম তাদের কওমকে দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাগুত মানে হচ্ছে মানুষের তৈরি করা আইন। তাগুত অর্থ হচ্ছে শয়তানের তৈরি করা মতবাদ, শয়তানের তৈরি করা বিধিবিধান। তাহলে ১ নম্বরে বর্জন করতে হবে মানুষের তৈরি করা সকল মতবাদ বর্জন করতে হবে। ২ নম্বর হচ্ছে নিয়মিত ফরজ ওয়াজিব মানতে হবে। ৩ নম্বর হচ্ছে কারো অধিকার নষ্ট করা যাবে না। কারণ গুনাহ হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত, আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত। আল্লাহর সাথে সম্পর্কিত কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো যদি আপনি না করেন আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। এজন্য আল্লাহকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যদি কারো অধিকার নষ্ট করেন, ওই ব্যক্তি যদি সেটা মাফ করে না দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার অধিকারের ব্যাপারে আপনাকে ক্ষমা না করবে। তাহলে ৩টি কাজ করলে আপনি সফল। ১ নম্বর হচ্ছে মানব রচিত সকল মতবাদ বর্জন, ২ নম্বর হচ্ছে নিয়মিত ফরজ ওয়াজিব পালন, ৩ নম্বর হচ্ছে কারো অধিকার নষ্ট করা যাবে না।